শেষ মুহূর্তে বিহানকে নিয়ে ডেরায় হানা দিয়ে সেনাপতির কবল থেকে রশ্মিকাকে উদ্ধার করলো কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডিকে যখন কম্পাসের প্রশংসা করতে থাকে, বিহান তখন ভেবে নাই কম্পাস লোকটি সম্পর্কে কত বাজে কথা বলে, অথচ এই লোকটি চাইছে কম্পাস যাতে এই রিসার্চে অংশ নেয়। কি জানি কে ঠিক কে ভুল কিছুই তো বুঝতে পারি না, তবে প্রমাণ ছাড়া কম্পাসের কথা বিশ্বাস করা যাবে না। অন্যদিকে কম্পাস ভাবতে থাকে, মিস্টার ডিকে আমি খুব ভালো করেই জানি আপনি কি চালটা দিচ্ছেন, আর বিহান স্যার হয়তো আপনাকে খুব ভালো মানুষ ভাবছে, কিন্তু এর আড়ালে আপনার ভয়ঙ্কর রূপটা আমি খুব শীঘ্রই সবার সামনে নিয়ে চলে আসবো। ডিকে যা বলার বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে ভিডিও করতে করতে একটা সময় রশ্মিকার ফোনটা বেজে ওঠে, যার কারণে ওই রিংটোন শুনেই রশ্মিকাকে হাতে নাতে ধরে ফেলে মুক্তি এবং সেনাপতি দুজনেই রশ্মিকাকে জোর করে ওই ডেরার মধ্যে ঢুকিয়ে নিয়ে আসে। আর তারপর রশ্মিকা যাতে আর পালিয়ে যেতে না পারে, রশ্মিকা যাতে এখানেই বন্দী থাকে, সেই ব্যবস্থায় সেনাপতিকে করতে বলে। মুক্তি ভেবে নেয় আর একটুর জন্য বেঁচে গেছি, নয়তো এই রশ্মিকা যদি প্রমাণ নিয়ে চলে যেত তাহলে আমরা আর কিছুই করতে পারতাম না। অখিলেশ তো নিজেই আমাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিত, তবে রশ্মিকাকে এখানে বন্দি রাখতে হবে যাতে কোনোভাবেই কোনো প্রমাণ কারো কাছে না যায়। দুদিন জব্দ করে রশ্মিকাকে ছেড়ে দিতে হবে, আর ততক্ষণে কম্পাসকে ফাঁসানোর ব্যবস্থা করতে হবে। এই বলে মুক্তি সেনাপতিকে বলে রশ্মিকা দেখাশোনা করতে, রশ্মিকার যেন কোনো অসুবিধাই না হয়। সেনাপতি মুক্তিকে বলে মা তুমি চিন্তা করো না, এই রশ্মিকা চৌধুরীকে আমি ঠিকঠাক ভাবেই দেখাশোনা করব। মুক্তি ওখান থেকে চলে যায়। অন্যদিকে রশ্মিকা বুঝতে পারে সে ফেসে গেছে। গোপনে রশ্মিকা নিজের ফোনটা বের করে কম্পাসকে একটা মেসেজ করে দেয়। কম্পাস যখন বিহানের সামনে দাঁড়িয়ে থাকে তখন মেসেজটা আসে এবং কম্পাস দেখতে পায় রশ্মিকার এসএমএসটা। রশ্মিকা লেখে, ছোট বৌদি আমি ধরা পড়ে গেছি। কম্পাস খুব ভয় পেয়ে যায়। বিহান কম্পাসকে বলে, কি হলো কম্পাস, এরকম এসএমএসটা পেয়েই ভয় পেয়ে গেলে কেন? কি হলো, কার এসএমএস, কিসের এসএমএস? কম্পাস বিহানকে সবটাই খুলে বলে। বিহান এবং কম্পাস দুজনেই বেরিয়ে পড়ে ওই ডেরায় যাওয়ার জন্য। রশ্মিকা যখন ফোনে কথা বলেছিল তখন রশ্মিকা যে লোকেশনটা বলেছিল সেই জায়গাতেই চলে যায় কম্পাস এবং বিহান। অন্যদিকে ডেরার মধ্যে নিয়ে গিয়ে রশ্মিকার সাথে অসভ্যতামি করার চেষ্টা করে ওই সেনাপতি। তবে রশ্মিকা চিৎকার করে ওঠে, যার কারণে রশ্মিকার গলার আওয়াজ শুনতে পায় বাইরে থেকেই বিহান এবং কম্পাস। কম্পাস বিহানকে বলে, বিহান স্যার আমার মনে হয় এই ডেরার মধ্যেই রশ্মিকা আছে, আমাদেরকে ডেরায় ঢুকতে হবে। এই বলে বিহান এবং কম্পাস ডেরার মধ্যে হানা দেয়। ঠিক তখনই বিহান দেখতে পায় যে রশ্মিকার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে ওই সেনাপতি। বিহান চিৎকার করে খেপে গিয়ে ওই সেনাপতিকে রাম ধোলাই শুরু করে। অন্যদিকে রশ্মিকা কম্পাসকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন শেষ মুহূর্তে ওই সেনাপতির কবল থেকে রশ্মিকাকে উদ্ধার করে কম্পাস এবং বিহান যেন সেনাপতিকে রাম ধোলাই দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।